এই ভিডিওটি আগে কখনো দেখেন নাই আমাদের চ্যানেল পেজ ব্যতীত। এমন কোনো পরিবার নাই যে এই কাজগুলো শেখার দরকার নাই তাদের। হয়তো আপনাকে কিনতে হবে, কিনতে গেলেও আপনি এই কভারগুলো কিনতে পাবেন না। আপনি তার চেয়ে ভালো কাটিং এবং সেলাই সহকারে শিখে নিন আমাদের কাছ থেকে। আমরা কাপড় নিয়েছি মাত্র 1.5 গজ পরিমাণ। 1.5 গজ এই কাপড় দিয়ে আজকে সুন্দর এই কাভারটি তৈরি করে দেখাবো, একদম সহজ করে, যা আগে কখনো ভাবনায়ও আপনার আসেনি। এত সহজ করে এই কাভারটি তৈরি করা যায়। দেখুন, আমরা কাপড়টি চারদিক স্কোয়ার করে কাটিং করে নিচ্ছি। এবারে কাপড়টাকে ত্রিকোণী ভাঁজ দিয়ে আমরা মাঝখান দিয়ে কাটিং করে নিলাম। আমরা 2টি টুকরা নিয়ে নিলাম 2 ইঞ্চি চওড়া করে। এবারে আমরা একটি মাথায়, অর্থাৎ ওরক মাথায় আমরা চিকন হ্যাম সেলাই করে নিলাম। এবারে হ্যাম করা সাইডে 1.5 ইঞ্চি দূর দিয়ে আমরা চিকন কুচি দিয়ে দিচ্ছি। এই কুচিগুলো যতটা বেশি কাপড় খাওয়ায় দেওয়া যায় ততটাই কিন্তু দেখতে সুন্দর লাগবে। যদিও কাপড়টি দেখতে অগোছালো লাগছে, যদিও অগোছালো লাগে, শেষ পর্যন্ত দেখুন এত সহজে এত সুন্দর ফিনিশিং দিয়ে এই কাভারটি তৈরি করা যায়। আপনি একবার দেখলেই আমার মতো করে তৈরি করতে পারবেন। দেখুন, আমরা মিডিলে চিহ্ন দিয়ে নিচে এই খাড়া পার্ট, অর্থাৎ কিছুটা জায়গা রেখে আমরা এই সেলাইটি দিয়ে জাস্ট বসিয়ে দেব সুন্দর এই ডিজাইনটি। অবশ্যই কুচি দেওয়া জায়গাগুলো না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর আমাদের মতো করে সুন্দর এই কাভারটি তৈরি করে নিন। আপনার ঘরের একটি সুন্দর আসবাব হিসাবে এটাকে ব্যবহার করা যাবে। দেখুন, আমরা 2টি পার্ট এরকম করে কুচি দিয়ে নিলাম। এটা দেখতে যদিও কেমন লাগে, তবুও 4 কোণা করে সমান করে আমরা একটি সাইড বালিশ ভরার জন্য রেখে আমরা 3টি সাইড আটকিয়ে দেব। তার আগে আমরা এই 2.5 ইঞ্চি চওড়া কাপড়টা জোড়া দিয়ে লম্বা করে নিলাম। আবারও আমরা এই কাপড়টাকে জোড়া দিয়ে লম্বা করে নিচ্ছি। এবারে একটি মাথায় হ্যাম করে একটি কাপড়ের উপর আরেকটা কাপড়কে বসিয়ে আমরা এখানে চিকন সেলাই করে নিচ্ছি। এবারে এই কাপড়টাকে সুন্দর করে কুচি দিয়ে নিচ্ছি। দেখুন, এত সহজ করে এই ডিজাইনটি করে একটি বালিশের কাভার তৈরি করা যায়। আপনি একবার ট্রাই করে দেখতে পারেন আমাদের মতো করে। আমরা সুন্দর করে এই কুচির কাপড়টা লাগিয়ে দিচ্ছি প্রথমে। দেখুন, আমরা চারপাশেই এই কাপড়টি সুন্দর করে লাগিয়ে দেব। মাঝখানের সুন্দর ডিজাইনটা তো থাকবেই, পাশাপাশি আমরা সাইডে ঝালুকের কাপড়টি লাগিয়ে দিচ্ছি। এবারে 2টি কাপড়কে একসঙ্গে বসিয়ে দিয়ে আমরা 3টি সাইড প্রথমে সেলাই করে নিব, আর একটা সাইড আমরা রাখবো বালিশ ভরার জন্য। আমরা যতক্ষণ পর্যন্ত এই কাপড়গুলোকে পরিপাটি করে আয়রন করে আপনাদের সামনে প্রদর্শন না করব, এতক্ষণ আপনাদের মনে হবে দেখতে কাপড়গুলো কেমন লাগছে। তবে আপনি একবার ট্রাই করে দেখতে পারেন, আপনি একবার সেলাই করে দেখতে পারেন এই কাভারটি কত সুন্দর এবং কতটা ইউনিক। এই ভিডিওটি যেই ছাড়ছে তার ভিডিওই কিন্তু মিলিয়ন ভিউজ হয়ে যাচ্ছে। বুঝতেই পারছেন এই ডিজাইন, এই কাজগুলোর কত পরিমাণ চাহিদা। অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। একটি কমেন্টে বলে যাবেন কোন জেলা থেকে আপনি আমার এই ভিডিওটি দেখছেন। আপনাদের লাইক কমেন্ট এর উপর বেসিস করে আমরা নতুন নতুন কন্টেন্ট তৈরিতে আগ্রহী হয়ে থাকি। তাই বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।